অনুষ্ঠানটি করে থাকেন এবং এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে এই এলাকার মানুষ তথা টিঙ্কুদার ওয়ার্ডের আপামর জনগণ তাদের সঙ্গেও একটা মেলবন্ধন তৈরি হয় এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠান মঞ্চগুলোতে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, এটা ভীষণ। রক্তদান হচ্ছে মহৎ দান, ডাক্তার হতে হয় না, কিন্তু জীবন কাছে এর চেয়ে বড় উপকার সমাজের আর কিছু হয় না। যেমন ধরুন চক্ষুদান, কিডনি দান বা মরণোত্তর দেহদান সবগুলো মানুষের কাজে লাগে, কোনো খরচা না করে রক্তদানও মানুষের কাজে লাগে। তাই সকলের উচিত এগিয়ে এসে নিজের শরীর থেকে রক্ত দিয়ে অন্য মানুষের, যে মুমূর্ষ রোগীর, যে রক্তাল্পতায় ভুগছে রোগী, যে রক্তক্ষরণে প্রসবে যন্ত্রণা পাচ্ছে মা, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাইপাস সার্জারি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সেই মানুষকে বাঁচিয়ে দেয়। যদি একটাই যে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পশ্চিমবঙ্গের রক্তদান হয়, এটা কি দিদির অনুপ্রেরণা? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত, চেতনা সম্পন্ন, এবং আমাদের মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি আমাদের গাইড করেন, সেই জন্য আমরা মানুষের পাশে দাঁড়াতে শিখেছি। রক্তদাতাদের কি শুভেচ্ছা? তাদের কাছে ধন্যবাদ জানাবো, তাদেরকে শুভেচ্ছা দেবো, তাদের কাছে আমরা অকুণ্ঠ ধন্যবাদ জানাবো যে তারা এইভাবে এগিয়ে এসে সমাজ সেবা করছেন। আস্তে আস্তে মানুষের সঙ্গে আমি দখল করার পক্ষে, আমি মানুষের ভালোবাসা দিয়ে মন জয় করার এইটা রক্তদান এমন একটা বিষয় যেটা মানুষের প্রয়োজনে মানুষকে দিয়ে সাহায্য করতে হয়, এর বিকল্প কিছু হয় না। আর তৃণমূল কংগ্রেস এই কাজটাই করে। আজকে এখানে 35 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পার্থ ভার্মা, তার উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী, সাধারণ মানুষ সবাই এই রক্তদানে উপস্থিত হয়েছে। প্রায় 142 জন রক্ত দিয়েছে। যারা রক্তদান করেছেন তাদেরকে শুভেচ্ছা। তার কারণ গরমের সময়, ভোটের সময়, পুজোর সময় রক্তের খুব অভাব দেখা যায়। এই অভাবগুলো মেটাতে পারে এই ধরনের শিবির। আমার শুভেচ্ছা রইল। অপারেশন সিন্দুর আপনারা জানেন, সেনাদের আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের পক্ষ থেকেও সম্মান জানিয়ে মিছিল হয়েছে। আপনারা জানেন, আমরা সেনাদেরকে ধন্যবাদ জানিয়েছি, মিছিল হয়েছে আমাদের। সবাইকে আমি এই রক্তদান করবো। রক্ত কোনো জাত হয় না, রক্ত যখন মানুষের প্রয়োজন হয় তখন গ্রুপের ভিত্তিতে মানুষকে সেটাকে দিতে হবে। শহর 2 তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় 35 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর আমরা আমাদের সমস্ত অর্গানাইজেশন, তৃণমূল মাদার, তৃণমূল যুব, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা, আইএনটিটিউসি সবাই মিলে একত্রিতভাবে প্রতি বছর আমরা গ্রীষ্মের এই সময়টা আমরা রক্তদান শিবির করি। এটা আমাদের করতে হয়, কারণ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সুজিত বোস আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের সারা বছর মানুষের জন্য এই ধরনের সামাজিক কাজকর্ম করতে হয়। মানুষ যেটা চায় যাতে মানুষের উপকার হবে, সবসময় আমাদের নেতৃত্ব আমাদের শিখিয়েছে এমন কাজ করতে হবে যাতে মানুষের উপকার হয়, মানুষের কাজে লাগে। আমি এমন প্রোগ্রাম করলাম যাতে মানুষের কোনো উপকার হলো না, আমার মনে হয় সেই ধরনের কাজের থেকে যে কাজ সরাসরি মানুষের কাজে লাগে সেই কাজ করাটা আমাদের দরকার, এবং সেই কাজটা আমরা করি। এই রক্তদান শিবিরের মাধ্যমে যে রক্তটা আমরা কালেক্ট করি বা কার্ড আমরা পাই ডোনার যাদের রয়েছে, সেটা সারা বছর ধরে আমাদের ওয়ার্ড শুধু নয়, ওয়ার্ডের যারা রয়েছে তাদের বন্ধু বান্ধব, আশেপাশে অন্যান্য অঞ্চল থেকে তারা রক্তের কার্ড সংগ্রহ করতে আসে যখন তাদের প্রিয়জনের রক্তের প্রয়োজন হয়। ফলে আমাদের এই সামাজিক কর্তব্য, এবং এটা আমরা বছর পর বছর ধরে করে আসছি। আমার কাছে যতটা খবর আছে 75 জন রক্তদান করেছে, আমাদের 150 জনের টার্গেট আছে।
84 হয়ে গেছে। আমরা আশা করছি 150 জনের আমরা যে যা আছে কমিটমেন্ট সেটা আমরা ফুলফিল করবো। না, আমার ওয়ার্ডে 4টে খেলার মাঠ আমি করেছি। আপনারা অনেকে হয়তো জানেন যে আমি নিজে খেলাধুলা প্রচন্ড ভাবে ভালোবাসি এবং আমার সুবিধা হয়েছে আমার যিনি রাজনৈতিক অভিভাবক এই অঞ্চলের বিধায়ক সুজিত বসু, তিনিও আদ্যপান্ত একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তাহলে যখনই আমি এই ধরনের কাজকর্ম করেছি, মাঠ তৈরি করা বা এই যে কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে সল্টলেক স্টেডিয়াম ইডেনে যে ধরনের বড় বড় ফ্লাড লাইট আপনারা দেখেন, সেই ধরনের ফ্লাড লাইট আমি আমার ওয়ার্ডের এই মাঠে 17 নম্বর দক্ষিণ ধারে খেলার মাঠে আমরা করতে পেরেছি। অন্যান্য যে মাঠগুলো আছে তাতেও আমরা লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি এবং আপনি যে কোনো দিন রাত্রি 7টা 8টা 9টার সময় আমার ওয়ার্ডে যখন আসবেন বিভিন্ন মাঠে দেখবেন ইয়ং জেনারেশন বাচ্চা ছেলেরা তারা খেলাধুলা করছে। অর্থাৎ শুধুমাত্র মোবাইলের মধ্যে নিজেদেরকে না আটকে রেখে বা অন্ধকারে বিভিন্ন নেশার সামগ্রীর মধ্যে নিজেদেরকে আটকে না রেখে ইয়ং জেনারেশনকে মাঠমুখী আমরা করতে পারি এবং করতে চাই, তারই ফলস্বরূপ আমি এই কাজগুলো করেছি। দেখেন, পেহেলগাঁও হত্যাকাণ্ড 22 তারিখ যে মর্মান্তিক ঘটনা পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা করেছে, সেই বর্বরচিত ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে একটা সবক শেখানো, নিদারুণ সবক শেখানো বোধহয় প্রয়োজন হয়ে পড়েছিল। 140 কোটি ভারতবাসী আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। এবং আপনারা দেখেছেন যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সরকার আমাদের কাছে মানে দেশের মানুষের কাছে আবেদন করেছিলেন যে আমরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করব, সবার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নিঃশর্তভাবে আমরা এই ঘটনায় কেন্দ্রীয় সরকার যা স্টেপ নেবে আমরা তার সাথে আছি। কারণ আমাদের কাছে দেশটা আগে, পলিটিক্যাল পার্টি নিশ্চিতভাবে পরে। দেশের লড়াই যখন হবে শত্রু দেশের সঙ্গে, তখন আমরা সবাই এক। পেহেলগাঁওতে যারা মারা গেছে তাদের বিদেয়ী আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। এবং যারা ভারতবর্ষের সেনানী, যারা নিখুঁতভাবে 7, 8 এবং 9 পাকিস্তানকে কিছুটা হলেও সবক শেখাতে পেরেছে। আমাদের চাহিদা প্রত্যাশা অনেকটা ছিল, যেভাবে ভারতবর্ষের সেনারা কাজ করছিল হয়তো আমরা অনেক কিছু আরো বেশি আশা করেছিলাম। যাই হোক, সেটা বিদেশ নীতির ব্যাপার, তারা বুঝেছেন কি করা উচিত। কিন্তু যেটা কাজ ভারতীয় সেনাবাহিনী করেছেন তার জন্য তাদেরকে শ্রদ্ধা সম্মান জানায়। সেই শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা আজকে একটা মঞ্চ তাদের জন্য রেখেছি, তাদেরকে সেই সমস্ত সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।